বাংলা সাহিত্যের ইতিহাসের আদি যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসের আদি যুগটা হচ্ছে মূলত 650 থেকে 1200। এটা কিন্তু বলেছেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বাংলা সাহিত্যের এই যে আদি যুগটাকে এভাবেই বলেছেন 650 থেকে 1200। তাহলে প্রাচীন যুগ এবং অন্ধকার যুগটা হচ্ছে 1201 থেকে 1350, মধ্যযুগ হচ্ছে 1351 থেকে 1800, আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। এই জিনিসটা আমরা জেনে নিব। তারপর পয় শব্দের অর্থ হচ্ছে পানি। পয় শব্দের অর্থ হচ্ছে পানি। আমরা একটা শব্দ জানি, সেটা হচ্ছে পয় নিষ্কাশন। তার মানে হচ্ছে যে পয় নিষ্কাশন মানে হচ্ছে পানি নিষ্কাশন। এরপর হচ্ছে যে সাত পাঁচ ভেবে লাভ নেই। এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থ প্রকাশ করেছে? সাত পাঁচ এটা মূলত আগে পিছে ভাবা হয়, কিন্তু এইখানে ভাবা হয়েছে নানা প্রকার। তাহলে এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী সাত পাঁচ শব্দের আবেদনিক অর্থ হচ্ছে নানা প্রকার, এলোমেলো, নানা বিষয়, অগ্রপশ্চাৎ। তবে এখানে সাত পাঁচ নানা প্রকার অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় কোনটি? সেটা হচ্ছে শ্রমিষ্ঠা, তাসের ঘর। এগুলা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক নয়। শ্রমিষ্ঠা কার? শ্রমিষ্ঠা হচ্ছে আমাদের আধুনিক বাংলা ভাষার প্রথম নাটক, সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। এবার তাসের ঘর। এই তাসের ঘরটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি সাহিত্যকর্ম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন যে রচিত নাটকগুলো রয়েছে এগুলো এখান থেকে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে তাসের ঘর, রাজা, অচলায়তন, শারদোৎসব, চিত্রাঙ্গদা, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, প্রায়শ্চিত্ত, রক্তকবরী, ডাকঘর, কালের যাত্রা এবং মুক্তধারা। এরপর হচ্ছে যে নিচের কোনটি স্বরার ছন্দ বলা হয়? স্বরার ছন্দ। স্বরার ছন্দ হচ্ছে স্বরবৃত্ত। স্বরবৃত্তটা হচ্ছে স্বরার ছন্দ হিসেবে পরিচিত। তাকে এছাড়া এই ব্যাখ্যাটা একটু পড়ে নেবেন, তাহলে আরও খুব সুবিধা হবে। এরপর হচ্ছে যে যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে চারখানা চিঠি লিখলাম, এখানে দ্বিরুক্ত শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে ছোট ছোট, ছোট ছোট হচ্ছে সামান্য অর্থে। এখানে মার্জিত তো অবশ্যই নয়। পৌনপুনিকতা মানে হচ্ছে যে থেমে থেমে বারবার হচ্ছে এরকম। আধিক্য মানে অনেক কিছু বোঝায়, যেহেতু এগুলো বোঝাচ্ছে না তার মানে এটা সামান্যটাই বোঝাবে। হ্যাঁ, এখানে বোঝাই যাচ্ছে যে ছোট ছোট।